এবার এই যে আফ্রিকার মানি প্ল্যান্ট, ওই গাছটা টবের মধ্যে লাগানো হচ্ছে। এটা মাটি সহ আমরা নিয়ে আসছি, কাজে যে মাটিটা ছিল সে মাটিটা আমরা মানে চারপাশ দিয়ে দিব, এই জন্য ঘুরে ফেলছি। আমি দেশি মানি প্ল্যান্টটা খুঁজছিলাম, পাইনি, কাজে বাধ্য হয়ে মানে ওটা টপ সহ ছিল, আমি টপ সহ নিব না দেখে শুধু গাছটা নিয়ে আসছি। এটা নাকি আফ্রিকান মানি প্ল্যান্ট। আমার এর আগে আরেকটা আফ্রিকান মানি প্ল্যান্টের গাছ আপনাদেরকে দেখাইছি, সেটা হচ্ছে একটু ওই যে পাতাগুলো একটু মোড়ানো মোড়ানো। এই গাছগুলোর ভিডিও আমার আগের আছে, এই গাছগুলোই বেঁচে আছে। পাথরকুচি গাছ মারা গেছে, এবার আমি পাথরকুচি গাছটা নেইনি, কারণ এটা দেখলাম যে ইনডোর প্ল্যান্টের মতো না, মানে ইনডোর থাকবে না। ইনডোর প্ল্যান্ট আসলে রাখা খুব কঠিন, অল্প করে পানি দিতে হয়, যত্ন সহকারে রাখতে হয়। আমার যেহেতু কিছুদিন 2-1 মাস পর পর একটু ঢাকায় যেতে হয় ব্যক্তিগত কারণে, এই জন্য আমি গাছের যত্ন খুব একটা নিতে পারি না। যাই হোক, শখের বসে তারপরও লাগাই, গাছ মারা যায় আবার নতুন করে লাগাই। তবে আমার এই যে সাহায্য করছে আমার এক আপা, ও এবার বলছে সে গাছগুলো সুন্দর করে দেখে রাখবে, কারণ সে এবার নিজে থেকে গাছগুলো লাগাই দিচ্ছে। গাছ আসলে মানুষের একটা অন্যতম বন্ধু বলতে পারেন। গাছ ছাড়া আসলে আমি কখনো কোনো জায়গায় থাকি নাই। আমি সবসময় আমার বাসায় গাছ রাখছি, 1-2টা হলেও গাছ রাখছি সবসময়, গাছ থাকে আমার বাসায় সবসময়। তো এই তো অবস্থা। এটা ড্রাসিনা, যতদূর সম্ভব এই গাছটার নাম ড্রাসিনা, এটাকে লাগানো হলো। সব গাছগুলো একসাথে লাগিয়ে নিচ্ছি, পরে অল্প অল্প করে পানি দেব। ঠিক আছে, গাছগুলো পরে কি অবস্থা হয় আপনাদেরকে ভিডিও করে জানাবো আমি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।